আসসালামু আলাইকুম। আমার হাতে এটা হলো এমআরপি পাসপোর্ট। বর্তমানে কিন্তু এই পাসপোর্টটা আপনি আর করতে পারবেন না। ই-পাসপোর্ট করতে হবে। আপনার যখন এই পাসপোর্টের মেয়াদ ৫ বছর শেষ হয়ে যাবে, এখনো কিন্তু আপনি চাইলে ইমার্জেন্সি ভাবে ১ বছরের মেয়াদ এই পাসপোর্টে বাড়াতে পারবেন। মানে ৫ বছরের পরেও আরো ১ বছর বাড়াতে পারবেন। আর এই ১ বছর মেয়াদ বাড়িয়ে আপনি কি কাজ করতে পারবেন? বাংলাদেশ যেতে পারবেন, বাংলাদেশ থেকে কি আসতে পারবেন? এই কথাগুলো আমি শেষেই বলব। এখন আসি এই পাসপোর্টটা আপনি ১ বছরের মেয়াদ কি করে বাড়াবেন? প্রথমত আপনি এই পাসপোর্টের মেয়াদ ১ বছর বাড়াতে হলে আপনাকে চলে যেতে হবে রিয়াদে পাসপোর্ট অফিসে। বাংলাদেশ পাসপোর্ট অফিস যেটা আছে সেখানে, অথবা বিভিন্ন শহরে কনসুলেট সেবা আছে। আপনি সেখানে চলে যেতে হবে। যাওয়ার পরে তাদেরকে আপনি এই পাসপোর্টটা দিলে, যদি বলেন যে আমার এই পাসপোর্টের মেয়াদ ১ বছর বাড়াতে হবে, তারা আপনার থেকে ৬৫ রিয়াল নিবে। মাত্র ৬৫ রিয়াল। ৬৫ রিয়ালের বিনিময়ে তারা আপনার থেকে পাসপোর্টটা রেখে দেবে। ২ থেকে ৩ দিন সময় নিবে। তারপরে আপনার পাসপোর্টে একটা সিল মারবে, অনলাইন করবে। ২ থেকে ৩ দিন পরে আপনাকে এই পাসপোর্টটা আবার ফেরত দিয়ে দিবে। সেম পাসপোর্ট। আবার আপনি যদি বাংলাদেশ দূতাবাস অথবা রিয়াদ বাংলাদেশ পাসপোর্ট অফিসে যান অথবা কনসুলেট সেবাতে যান, একই সাথে আপনি এই পাসপোর্টটাকে ই-পাসপোর্ট করার জন্য কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন। মানে ১ বছরের মেয়াদ বাড়ানোর জন্য দিয়ে দিবেন। আর সাথে আপনি এই পাসপোর্টের জন্য এপ্লাই করার জন্য জমা দিয়ে আসবেন। মাত্র ২০ রিয়াল নিবে তারা। আপনি যদি বাংলাদেশ রিয়াদ পাসপোর্ট অফিস থেকে অথবা এম্বাসি থেকে অথবা কনসুলেট সেবা থেকে এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্টের জন্য এপ্লাই করেন, তারা মাত্র ২০ রিয়াল নিবে। ২০ রিয়ালের বেশি ১ রিয়াল আপনাকে দিতে হবে না। একসাথে আপনি ২ কাজ করতে পারবেন। একটা হলো ১ বছরের মেয়াদও বাড়িয়ে নিতে পারবেন। আরেকটা, আপনি ই-পাসপোর্টের জন্য এপ্লাই করতে পারবেন। ই-পাসপোর্টের জন্য এপ্লাই করতে আপনার পাসপোর্টের ফি দিতে হয় না। পাসপোর্টের ফি আপনি যখন ফিঙ্গার দিবেন, বাংলাদেশ এম্বাসি অথবা কনসুলেট সেবা যেখানেই দিবেন, সেখানেই কিন্তু আপনাকে ফি জমা দিতে হবে। ফি হয় ৩ রকমের। এক রকম হলো নরমাল। নরমাল ভাবে হয় ২১০ রিয়াল। আরেকটা আছে এক্সপ্রেস, মানে ১৪ দিনের ভিতরে আসবে। সেটা হয় ৩১৫ রিয়াল। আর যদি আপনি আরো দ্রুত চান, তাহলে আপনাকে আরো বেশি ফি প্রদান করতে হবে। ই-পাসপোর্টটা কি আপনার দ্রুত লাগবে? তাহলে আপনি এপ্লাই করার সময়ে নরমাল, এক্সপ্রেস বা সুপার এক্সপ্রেস কোনটা লাগবে সেটা সিলেক্ট করে আপনাকে দিতে হবে। এবার আসেন ১ বছরের মেয়াদ বাড়ানোর পরে আপনি এই পাসপোর্টটা দিয়ে কি কাজ করতে পারবেন? আপনার আঁকা বানাতে পারবেন। জিয়ারা ভিসায় আপনার পরিবারকে আপনি সৌদি আরব আনতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন। তারপরে আপনি সৌদি আরবের যত যাবতীয় কাজ আছে সবকিছু আপনি ১ বছর মেয়াদ দিয়ে করতে পারবেন। বাংলাদেশেও আপনি যেতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে আসতে পারবেন না। এই পাসপোর্টটা শুধু আপনাকে বাংলাদেশ পর্যন্ত নিয়ে যাবে। শুধু বাংলাদেশ থেকে আসতে পারবেন না, এতটুকুই। আর সব কাজ আপনি করতে পারেন। যদি বাংলাদেশ থেকে আসতে হয় তাহলে পাসপোর্টটাকে রিনিউ করে, মালুমাত করে তারপরে আপনি বাংলাদেশ যেতে হবে। তারপরে বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন যদি হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।